আমরা তো এখানে প্রত্যেকে অভিনয় করছি ভালো দিদি। তুই অভিনয় করছিস, আমি করছি, বাজে ডাক্তার করছে, চুগলিখোর করছে, সাদা মাটালি করছে, মোটে পিসিটা করছে, সবাই আমরা অভিনয় করছি। কি কি সকলের এরকম উল্টোপাল্টা নাম দিয়েছিস তুই? ঠিক নাম দিয়েছি, যার যেমন চরিত্র তার ঠিক তেমন নাম, বুঝলি? আমার তো মনে হয় প্রত্যেকের একটা লেজ থাকা দরকার। কেন লেজ দিয়ে কি হবে? আরে বাবা, সুবিধা হবে তো, চিনতে সুবিধা হবে। যেমন ধর, যার সিংহের মতো তেজ তার একটা সিংহের মতো মোটা লেজ থাকলো, হ্যাঁ, যার শিয়ালের মতো বুদ্ধি তার একটা শিয়ালের মতো লেজ থাকলো, যে সাপের মতো বিষাক্ত যেমন চুগলিখোরটা ওর একটা সাপের মতো লেজ থাকতো। কি ভালো হতো, চিনতে কত সুবিধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এই জ্ঞানের বাণী শুনতে আমার ভালো লাগছে না ময়না। আচ্ছা ঠিক আছে, শুনতে হবে না, চল বসবি, চল বস। আমি কেন বসবো? আরে বাবা, তোকে এখন সুন্দর করে সাজাবো, এমন সুন্দর সাজাবো না যে দিরাগমন থেকে ফিরলে কি হবে? বাজে ডাক্তার তোকে ভালোবেসে ফেলবে। তুমি জানো ভালোবাসার কত বোঝো? কে বলেছে বুঝি না? আমার জানা আছে তুমি কি বোঝো, আমি জানি। তোর ভালোবাসা মানেই হলো মাকে ভালোবাসা, দাদুকে ভালোবাসা, আর কি বাড়িতে একটা গাই আছে শ্যামলী, তাকে ভালোবাসা, এর বাইরে তো আর কিছু নয়। আছে আছে, কি আছে আছে? সকালবেলা যখন ওই ঘাসের উপরে শিশিরটা পড়ে, আমি সেটা দেখতে খুব ভালোবাসি ভালো দিদি। যখন ওই হরিণগুলো প্রজাপতির মতো টিরিং টিরিং করে উড়ে বেড়ায়, সেটা দেখতেও আমি খুব ভালোবাসি। আর আব্দুল চাচা যখন নদীর ওপারে নৌকোটা নিয়ে চলে যায়, সেটা দেখতে তো আরো ভালোবাসি। তুই স্বামীর ভালোবাসা বুঝিস ময়না? কে বলেছে বুঝি না? বুঝি তো, বুঝি বলে তো আমি বাজে ডাক্তারকে ভালোবাসি। আরে বাবা, ভালোবাসার অর্থ তো এই না যে আমাকে তার সাথে থাকতে হবে। তুই থাকবি, তুই সংসার করবি ওর সাথে। থাকবো না আমি থাকবো না, আমি ওকে ভালোবাসি না। কেন ভালোবাসিস না? বাজে ডাক্তার তো তোকে ভালোবাসে। ময়না, 1000 বার বলেছি এর আগেও, আবারও বলছি, এই আজে বাজে কথাগুলো তুই আমাকে বলবি।